হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আগামীকাল আমরা বাড়ি ফিরবো। এই নিয়ে আমরা দুবার ভাবলাম বাড়ি ফিরবো, তবে যাওয়া হলো না। কারণ একবার দীঘা থেকে ভেবেছিলাম বাড়ি ফিরবো, তারপর মন্দারমণি গেলাম, মন্দারমণি থেকে ভাবলাম বাড়ি যাব, সেখান থেকে তাজপুর আসলাম, কিন্তু ফাইনালি কালকে আমরা বাড়ি ফিরছি। কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি, সেই জন্য আজকে পুরো সন্ধ্যাটাই আমরা এই বাসের হোটেলে কাটালাম। উপরি পাওনা হিসেবে ঝড় বৃষ্টি ছিল। ঝড় বৃষ্টি হলে সমুদ্রের সৌন্দর্য হাজার গুণে বেড়ে যায়। তো এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম বসে বসে, আর কাকিমাকে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম দেশি মুরগির মাংস। এটা খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি। যতক্ষণ রান্না হচ্ছিল ততক্ষণ মুখ চালানোর জন্য আমরা আমুদি মাছ ফ্রাই আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তারপর রান্না করা খাবার নিয়ে চলে এসেছিলাম রুমে। তোমাদের সাথে শেয়ার করে দিই রাতের মেনুটা কি ছিল। ছিল সাদা ভাত, আলু ঝিঙে পোস্ত, মুসুরির ডাল, ঝুরি আলু ভাজা, সালাদ, লেবু, চাটনি, ডিমের অমলেট আর ডিমের কারি ছিল, সেটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এই যে আজকের আকর্ষণীয় খাবার, দেশি মুরগির মাংস। তা আমরা বাড়িতে একটু অন্যরকমভাবে করি, এটাকে একটু গরম গরম ঝোল ঝোল বানাই। আর এইখানে তো সমস্ত রান্নাই এরকম গ্রেভি টাইপের হয়। তো এই যে এখানে রয়েছে, মানে এটা নিজেদেরকে কাটিয়ে টাটিয়ে রান্না করিয়ে পুরো প্যাকেজটা নিয়েছে হচ্ছে 1275 টাকা। ঠিক আছে, শুধু মানে মাংস দিয়ে রান্না করে 1275 টাকার মাংস, ভাবা যায়। 1.5 কিলো মাংস রয়েছে। পালক দিয়ে 1.5 কিলো ওজন হয়েছে, পালক মাথা পাতা সব দিয়ে। আচ্ছা আচ্ছা, পুরো মুরগিটার ওজন ছিল হচ্ছে 1.5 কিলো। এবার সেখান থেকে ছাড়িয়ে বাদ দিয়ে এইটুকু হয়েছে। ঠিক আছে, এখান থেকে জিত একটু খেয়েছে, আগে 4 পিস মতো খেয়েছে। আর এই যে আমার ভাত খাওয়া হয়ে গেছিল, তা ভাত খাওয়া হয়ে গেছিলো আমার, এই মাংসর জন্যে আবার ভাত নিতে হলো। এই যে আবার খাবো, তো পুরো ভাতটা খাবো না, কিছুটা খাবো। এই যে, আর আমি স্টমাকটা আগেই তুলে নিয়েছি। আর আর তুমি কি কি, এই যে ও আবার দেখাচ্ছে, এই যে আরেকটা আছে। দেশি মুরগির এই ঠ্যাঙে কিন্তু ইয়ে থাকে না, মাংস থাকে না। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চেক আউট করছি। তো চলো এখন যাওয়া যাক। অটো চলে এসেছে, এখন বাজে 12:15, 12:40-এ আমাদের বাস। তো চটপট করে আমাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর জিৎ গিয়েছে টুকটাক খাবার দাবার কিনতে। ওদিকে বাস ঢুকে গেছে দেখে ঋষভের তো চিন্তা লেগে গেছে। ঋষভ রীতিমতো ভয় পেয়ে গেছে যে ওর বাবা কোথায়। আর ওইদিকে দেখো জিৎ দৌড়ে এসে যেতে, তাড়াতাড়ি করো সুস্মিতা, বাস ঢুকে গেছে। তো আমরা বাসে উঠে পড়েছি, আর বাসটা না প্রচন্ড পরিমাণে লাফাচ্ছিল। আগে কিন্তু আমরা এই সন্তোষেই যাতায়াত করতাম, তবে রিসেন্ট যেহেতু আমরা কালাসোনায় অভ্যস্ত হয়ে গেছি, তাই সন্তোষের জার্নিটা আমাদের খুব একটা ভালো লাগেনি। আজকে সকালে ব্রেকফাস্ট করা হয়নি, শুধু 2বার করে চা খাওয়া হয়েছে। এখানে জিৎ নিয়ে এসেছে ফ্রুট কেক, কোকোনাট বিস্কিট আর দুটো কুরকুরে। কোলাঘাটে গিয়ে আমরা একটু ভারী খাবার দাবার খাবো। এখন আমাদের পক্ষে পসিবল না ভারী খাবার দাবার খেয়ে বাসে ওঠা। কোলাঘাটে এসে আমাদের ভারী কিছু খেতে ইচ্ছা করছিল না, আমরা নিয়েছিলাম চপ, সিঙ্গারা, মুড়ি আর ডিম টোস্ট। 10 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা বাড়িতে ফিরলাম। ফ্রেশ হয়ে এখন একটু মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম। আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, কিছু জিনিস কেনাকাটা করার ছিল। তখন এই চপের দোকানে অবশিষ্ট মাংসের চপগুলোই ছিল, তাই মাংসের চপই নিয়ে আসলাম। নাহলে এই দোকান থেকে আমরা মূলত আমের চপ খাই, ভেজিটেবিল চপ খাই, খুব টেস্টি করে। আর মাংসের চপটাও টেস্টি করে, তবে আনুপাতিকভাবে আমার একটু কমা লাগে আর কি। চলো খেয়ে নিই। এই হলো আমার শখের গোলাপ গাছ, সাদা গোলাপ গাছ, যেটা আমি ঋষভের জন্মদিনে গিফট করেছিলাম। আর এটা দেখভাল জিৎ করতো। তো যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, দেখো গাছের কি হাল হয়েছে, পাতা দেখো, এই যে আওয়াজ দেখো। তোমাদেরকে শেয়ার করেছিলাম কুড়ি এসছে, ফুলও ফুটেছিল, কিন্তু তারপর দেখো, সেই ভাগ্যে না থাকলে আর কি হবে। 10 দিন পর বাড়িতে ফিরলে এমন অনেক কাজ থাকে যেগুলো মন না চাইলেও করতেই হয়। তো সেই সমস্ত কাজবাজ করার পরে আমার এনার্জি নেই কিছু রান্না করার, বা ইচ্ছেও নেই কিছু খাওয়ার। তাই আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো তুলে নিয়েছি, আর আলু মাখার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। ফ্রিজ খুলে দেখলাম যে একটা বেগুন আর বেশ কিছুটা পটল রয়েছে, সেগুলো আমি ভালো করে কেটে ভেজে নিয়েছি, কারণ খাবার অপচয় করা কিন্তু একদমই উচিত নয়।
এখন খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো এইটুকুই, টাটা।